নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে সিআইডির পোস্ট, নাজার থানায় করা এফআইআর নিয়ে সিআইডির পোস্ট, সংবাদ মাধ্যমের একাংশকে সতর্ক করে সিআইডির পোস্ট। সিআইডি সূত্রে এমনই খবর, সংবাদ মাধ্যমে খবর, শেখ জাহানের গ্রেপ্তারি নিয়ে মিডিয়ায় খবর, তদন্তের অগ্রগতি নিয়ে মিডিয়াকে জানানো হয়নি। সিআইডি মিডিয়ায় সম্প্রচারিত খবরের কোনো সত্যতা নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সংবাদ মাধ্যমের একাংশকে সিআইডি সূত্রে সংবাদ মাধ্যমে খবর, যে খবর দেওয়া হয়েছে সেই সম্পর্কে যদি একটু জানাও। দেখো অনন্যা, তোমাকে জানিয়ে রাখবো যে সিআইডি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। যেই পোস্টে তারা স্পষ্টত লিখেছে যে নাজার পিএস কেস নাম্বার 9/24 অর্থাৎ 24, এই যে কেস নাম্বার সেটা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শেখ শাহজাহানকে যেই এফআইআর বা যেই কেস নাম্বারের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, নাজার থানা করেছে, সেই এফআইআর নাম্বার দিয়েই কিন্তু সিআইডির এই পোস্ট, এবং যেখানে দেখা যাচ্ছে যে যেটা থেকে অর্থাৎ নাজার থানার থেকে যেটা হ্যান্ড ওভার নিয়েছে সিআইডি, সেই পোস্ট করে তারা বলেছেন যে একাংশ সংবাদ মাধ্যমকে বলা হয়েছে যে তারা যে খবর দেখাচ্ছে সেটা সম্পূর্ণ ভুল খবর, আনভেরিফাইড। কোর্ট আনকোর্ট তোমাকে জানিয়ে রাখবো যে আনভেরিফাইড খবর তারা দেখাচ্ছে। কারণ হচ্ছে সিআইডির তরফে কোনো রকম প্রেস রিলিজ দেওয়া হয়নি বা কোনো রকম প্রেস নোট বা কোনো প্রেস ব্রিফ করা হয়নি বলে এমনটাই মন্তব্য করা হয়েছে। এবং শেখ শাহজাহান তিনি তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, নাজার থানা করেছে প্রথমে গ্রেপ্তার, একদম হায়ার অফিসিয়ালসরা সেই জায়গায় পৌঁছে গিয়েছিল, তারপর তাকে মিনাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই যে রাজ্য রাজনীতি উত্তপ্ত ছিল শেখ শাহজাহানকে নিয়ে, এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার এই যে মিডিয়াকে তারা মিডিয়ার দিকে তারা আঙুল তুলেছে রাজ্য পুলিশের তরফ থেকে। এবার কিন্তু যখন সিআইডি পুরো বিষয়টা হ্যান্ডওভার নিয়েছে, তারপরেও কিন্তু মিডিয়া যখন খবর পড়ছে, অর্থাৎ যে সূত্র মারফত বলে মিডিয়া খবর চালাচ্ছে, সেই সূত্রকেই এবার পয়েন্ট আউট করেছে সিআইডি। বলা হয়েছে যে একদম কোট আনকোট যেটা বলেছে যে সূত্র মারফত দিয়ে খবর চালাচ্ছে মিডিয়া, সেই খবর ভুল, আনভেরিফাইড বলে এমনটাই মেনশন করা রয়েছে এই প্রেস রিলিজে। ধন্যবাদ তোমায় রিয়া। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে সিআইডির পোস্ট, নাজার থানায় করা এফআইআর নিয়ে সিআইডির পোস্ট। হুগলির পর নদিয়া, নরেন্দ্র মোদীর মুখে ফের সন্দেশখালী। বললেন পুলিশ নয়, বাংলার অপরাধীরা ঠিক করে হবে কবে গ্রেপ্তার হবে। সরব হলেন দুর্নীতি নিয়ে। দলীয় নেতা কর্মীদের কাছে 42 আসনের টার্গেট বেঁধে দিলেন তিনি। আরামবাগের পর কৃষ্ণনগর, সন্দেশখালী নিয়ে চড়া আক্রমণ নরেন্দ্র মোদীর নিশানায় বাংলার তৃণমূল কংগ্রেস সরকার। টার্গেট মহিলা ভোট ব্যাংক, নিশানায় বাংলার পুলিশ প্রশাসন। সন্দেশখালীকে ঘিরে বিজেপি সহ বিরোধীরা বারবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছে। নাম উচ্চারণ করলেন না বটে, তবে মোদীর মুখেও শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ঘটনা। पुलिस नहीं बल्कि अपराधी तय करते हैं कि उन्हें कब सरेंडर करना है, कब गिरफ्तार होना है। राज्य सरकार तो चाहती ही नहीं थी कि संदेशखाली का गुनहगार कभी गिरफ्तार हो, लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। भाजपा का एक एक कार्यकर्ता उनके साथ खड़ा हो गया। 100 দিনের কাজে বাংলার বঞ্চনা নিয়ে ভোটের আগে সুর চড়িয়েছে তৃণমূল। বাংলার প্রায় 60 লক্ষ শ্রমিককে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ঘোষণায় চাপে পড়েছে বিজেপি। পাল্টা কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে 9/6 অভিযোগ তুলছে বিজেপি। मोदी मुखेও स्कीम बनाम स्कैम। केंद्र सरकार की योजना पर अपना स्टिकर लगाएं और हर स्कीम को जरा देशवासी भी सुन ले। ये बंगाल की क्या पहचान बन गई है, यहां की टीएमसी ने बंगाल को कैसे बदनाम किया है, टीएमसी में किस प्रकार के कारनामे चल रहे हैं,
आपको जानकर के चौंक जाएंगे, ये टीएमसी सरकार हर स्कीम को स्कैम में बदल देती है। स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है। এর আগে বঙ্গে এসে লোকসভা ভোটে 35 আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেন অমিত শাহ। কৃষ্ণনগরের সভায় মোদির টার্গেট বাংলার 42 আসন। ये समय पश्चिम बंगाल के लिए भी अभूतपूर्व बदलाव का है, लेकिन इसके लिए आपको शुरुआत इसी लोकसभा चुनाव से करनी होगी। बांग्लार विकास होबे तबे देशार विकास होबे। इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। এদিন কৃষ্ণনগরে সভা শুরুর আগে চৈতন্যদেবকে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণ বলে সভা শুরু করেন নরেন্দ্র মোদী। সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। রাজ্যে প্রধানমন্ত্রী দুয়ারে লোকসভা ভোট 42 আসনের টার্গেট বাঁধলেন মোদী, অথচ অন্তর্কলহে জেরবার রাজ্য বিজেপি। জেলায় জেলায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ। বাঁকুড়ায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ছবিতে কালি জুতো মাখিয়ে ক্ষোভ কর্মীদের একাংশের। বর্ধমানে দলের কর্মীদের নিশানায় বিজেপি জেলা সভাপতি। কার্জন গেটে দল বিরোধী পোস্টার। বিজেপির অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের। প্রধানমন্ত্রী রাজ্য সফরে এসে 42 আসনের টার্গেট বাঁধছেন, অথচ বঙ্গ বিজেপির সংগঠনের হাঁড়ির হাল। পদ্ম শিবিরের কোন্দল বাড়ছে। দুই জেলা থেকে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এলো। বাঁকুড়ায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ছবিতে জুতো ঝুলিয়ে কালি মাখিয়ে রাস্তায় টায়ার চালিয়ে ক্ষোভ বিজেপি কর্মীদের এক অংশের। লোকসভা ভোটে দল সুভাষকে প্রার্থী করলে তাঁকে হারিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় নেতৃত্ব শৃঙ্খলা রক্ষা কমিটি, তাদের তো দরকার যে আমাদের মতো কার্যকর্তাদের সাথে একবার বসে এটার ব্যাপারটা জানা। তারা কোনো রকম প্রয়োজন মনে করে না। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ওনারা যে এইভাবে এত প্রশ্রয় দিচ্ছেন, এটা কিন্তু আমরা এই ইলেকশনে ওদিকে বুঝিয়ে দেবো যে আমরা কার্যকর্তা কেমন কার্যকর্তা। ওটা পশ্চিমবঙ্গে দুটি মাত্র চোর আছে, একটি হচ্ছে সুভাষ সরকার আর একটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী। এই দুজনের সিন্ডিকেট চলছে গোটা রাজ্য জুড়ে বিজেপিতে। আজকে এই জন্য আজকে দলটার এই অবস্থা। যদি অবিলম্বে কেন্দ্র সরকার, কেন্দ্রে যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে এই দুটি লোককে না সরায় এখান থেকে, তাহলে গোটা পশ্চিমবঙ্গে লোকসভাতে যে ফল আমরা আশা করছি ওটাও সেই ফলটা হবে না। বর্ধমানেও গেরুয়া ব্রিগেডে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। শহরের কার্জন গেট এলাকায় সেভ ওয়ার্ড 1 বিজেপি নামে পোস্টার পড়েছে। দলের জেলা সভাপতি ও সাংসদদের বিরুদ্ধে নানা আপত্তিকর কথা লেখা রয়েছে পোস্টারে। বলা রয়েছে এরা বর্ধমান বিজেপিকে শেষ করার নেপথ্য নায়ক। যদিও পোস্টারের দায়িত্ব অস্বীকার করেছেন বিজেপির জেলা মুখপাত্র। ঘটনার দায় তৃণমূলের ওপরই চাপিয়েছেন তিনি। দেখুন, এই ভালো কাজ খারাপ কাজের ভাগটা হচ্ছে বিজেপির মধ্যে নেই। আর এই পোস্টার রাজনীতি আমরা আগেও বলে এসেছি, বিজেপি কোনোদিন করে না, বিশ্বাসও করে না। এই পোস্টার রাজনীতি, নোংরা রাজনীতি যা যা আজকাল চলছে, এটা হচ্ছে একদম তৃণমূলের কক্ষিগত হচ্ছে একদম কাজ এবং তারাই করে থাকে। আর এইভাবে একটা ভাগ করে দিয়ে বোঝাতে চাইছি যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, যে গোষ্ঠীদ্বন্দ্বে আজ তৃণমূল গোটা দলটা জর্জরিত হয়ে গেছে। ওপর থেকে নিচ পর্যন্ত কেউ মানে না, পিসি থেকে ভাইপো থেকে নিচের পঞ্চায়েত পর্যন্ত গোটা দলটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়ে গেছে। তারা এই আঁচটা লাগাতে চাইছে এবং দেখাতে চাইছে যে বিজেপির মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি দলের অত সময় নেই। বিজেপির গোষ্ঠীকোন্দল বারবার প্রকাশ্যে এসেছে, এটা বিজেপিরই কারো কাজ হতে পারে। বিজেপিকে শেষ করার নায়ক অন্য কেউ নয়, তারা নিজেরাই। এটা আমরা অনেক আগেই বলেছি, কারণ দীর্ঘদিন ধরে দলটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত একটা দল। প্রতিনিয়ত তাদের নিজেদের মধ্যে লড়াই আছে। কখনো অফিস জ্বলে, কখনো অফিস পোড়ানো হয়, কখনো গাড়ি পোড়ানো হয়, কখনো নেতৃত্বের বাড়ি ঘেরাও করে সেখানে বাড়ির লোকেদের ওপর হামলা করা হয়। তো সুতরাং এ ধরনের ঘটনা ওদের প্রতিনিয়ত এবং প্রতিদিনের ঘটনা। বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। জেলা নেতৃত্ব চূড়ান্ত বিরক্ত হয়ে এবার দলের নেতাদের বিরুদ্ধেই পোস্টার সাঁটাচ্ছেন। প্রধানমন্ত্রীকে রাজ্যে আনা ডুবন্ত জাহাজ বাঁচানোর জন্য মুখ রক্ষার শেষ চেষ্টা বলে দাবি ঘাসফুল শিবিরের। স্বরূপ গঙ্গোপাধ্যায় ও চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।
বিস্ফোরক শিশির ভুল স্বীকার করে বলছি অনেকদিন সঙ্গ দিয়েছিলাম, এরকম চোর জোচ্চোর সরকার আমি দেখিনি। তাদের শৌচাগারে একটা হেলিকপ্টার, রেশন চুরি, কোটি কোটি টাকা চুরি, তৃণমূলকে তোপ শিশুর অধিকারীর। বর্তমান রাজ্য সরকার, সে সরকার কি সরকার আমি জানি না। অনেকদিন একসঙ্গে সঙ্গ দিয়েছিলাম। আজকে দন্তে তৃণ ধারণ করে ব্রাহ্মণবাড়ির সন্তান হিসাবে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। এত বড় চোর জোচ্চোরের সরকার এর আগে কখনো হয়নি, কখনো হয়নি, আমার জ্ঞানও তো হয়নি। আমরা ব্রাহ্মণ মানুষ, 5 পোয়া চাল, 5 টাকা পয়সা, 5টা সুপরি আর 2টা কাঁচকলা, 1 ফালি কুমড়া, এই যাদের সম্বল ছিল, আজকে হাজার হাজার কোটি টাকা, 15,000 20,000 কোটি টাকা। আমরা রান্নাশালে একটা হেলিকপ্টার, বেডরুমে একটা হেলিকপ্টার, চুরি জুয়া চুরি কি আমি জানি না। কানপুরে চাকরি দিয়ে শিক্ষামন্ত্রী দিলেন, অদ্ভুত কথা। রেশনের অন্ন, রেশন চুরি, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা, শিক্ষকের হাজার হাজার কোটি টাকা। এটা একবারে পুঁজ হয়ে গেছে, একটি ক্যান্সার হয়ে গেছে, আর মারা যায় না। কেন দন্তে তৃণ ধারণ করে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি কালীঘাটে না পৌঁছলে কালীঘাট কোথায় যেত আমি জানি না। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, বিস্ফোরক শিশির অধিকারী ভুল স্বীকার করে বলছি অনেকদিন সঙ্গ দিয়েছিলাম, এরকম চোর জোচ্চোর সরকার আমি দেখিনি, ঠিক কি বলেছেন তিনি? এখন না একটি অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রিত ছিলেন তৃণমূলের যে সাংসদ শিশির অধিকারী। যদিও তিনি বর্তমানে বলছেন যে 42টি আসন পাবে নরেন্দ্র মোদী সরকার, তিনি এইবার একটি প্রোগ্রামে গিয়ে তিনি সেখানে বলেছেন যে এই চোর জোচ্চোর সরকার আমি দেখিনি। যে ব্রাহ্মণ চালকলা 5 থেকে পয়সা সম্বল ছিল, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। এই বাথরুমেও গেলে হেলিকপ্টার, পায়খানা করতেও হেলিকপ্টার, এই ধরনের কটূক্তি করেছেন সাংসদ শিশির অধিকারী। তিনি সেই সঙ্গে বলেছেন যে আমার এই দল করা ভুল ছিল, তিনি কিন্তু এমনটা জানিয়েছেন এদিন। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। রেশন চুরি, কোটি কোটি টাকা চুরি, বিস্ফোরক শিশির অধিকারী, তৃণমূলকে তোপ শিশির অধিকারীর। বিস্ফোরক শিশির ভুল স্বীকার করে বলছি অনেকদিন সঙ্গ দিয়েছিলাম, এরকম চোর জোচ্চোর সরকার আমি দেখিনি। তাদের শৌচাগারে একটা হেলিকপ্টার, রেশন চুরি, কোটি কোটি টাকা চুরি, তৃণমূলকে তোপ শিশির অধিকারীর। রেশন চুরি, কোটি কোটি টাকা চুরি, বিস্ফোরক শিশির অধিকারী, তৃণমূলকে তোপ শিশিরের। চোর জোচ্চোর সরকার বলেও কটাক্ষ, ভুল স্বীকার করে বলছি অনেকদিন সঙ্গ দিয়েছিলাম, এরকম চোর জোচ্চোর সরকার আমি দেখিনি। বিস্ফোরক শিশির অধিকারী। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। পুলিশের জালে সন্দেশখালীর ডন শেখ শাহজাহান। শাহজাহান গ্রেপ্তারের পর পাল্টে গেছে সন্দেশখালীর মানুষদের জীবন। গ্রামে বিরাজ করছে অপার শান্তি, আতঙ্ক ভুলে কাজে ফিরেছেন সন্দেশখালীবাসী। শান্ত সন্দেশখালীর দৈনন্দিন ব্যস্ততার ছবি ধরা পড়ল কলকাতা টিভির ক্যামেরায়। বসিরহাটের সন্দেশখালীকে ঠিক গ্রাম বলা যায় না, আবার শহুরে ছোঁয়াও যে বড় একটা আছে এমন নয়। একটানা 55 দিন ধরে উত্তাল হয়েছিল উত্তর 24 পরগনার এই গঞ্জ। আপাতত শান্তি বিরাজমান সন্দেশখালী জুড়ে। এলাকার ডন শেখ শাহজাহান গ্রেফতার হওয়ায় সন্দেশখালীবাসীর জীবনটাই যেন বদলে গেছে। যে আতঙ্কে তারা এত কাল বাস করতেন, সেই আতঙ্ক কেটেছে। ভালো আছে, আগে গন্ডগোল ছিল, বিরোধী দলেরা ঝামেলা করেছিল, এখন শান্ত আছে। আমরা চাই ভালো থাকুক, সুস্থ থাকুক। শাহজাহান গ্রেফতারির পর অকাল হোলিতে মেতেছিলেন সন্দেশখালীবাসী। এখন সেই উৎসবও একটু ভাটার দিকে। এবার ধীরে ধীরে দৈনন্দিন কর্মব্যস্ততায় ফিরছেন তারা। সকাল সন্ধে জেটি ঘাটে ভিড়, কাজে বেরিয়েছেন সকলেই। তবে এখনো এলাকার জায়গায় জায়গায় রয়েছে পুলিশের শিবির। অবশ্য সেসব শিবিরের সাহায্য প্রার্থীর সংখ্যাও কমেছে। 144 ধারা জারি থাকলেও শান্তিতে আছে সন্দেশখালী। সন্দেশখালী এখন শান্ত আছে। আমরা
এই কিছুদিন আগে একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল, তা সে এখন সব সে শান্ত আছে, কোনো অসুবিধে নেই। আমাদের সন্দেশখালী এখন খুব সুন্দর আছে, শান্তি আছে। আমাদের নেতারে নিয়ে গেল সব হিন্দু মুসলমান মিথ্যে করে অভিযোগ দিয়ে তাকে ধরে নিয়ে গেল। আপনাদের সন্দেশখালী যে ঘটনাটা ঘটেছে, এটা কি বিরোধীরা চক্রান্ত করে ঘটেছে? এটা চক্রান্তি না, সত্যি না, এটা মিথ্যে। এটা চক্রান্তি করে মহিলারা দাবি করেছে যে তাদের নারী নির্যাতন করা হয়েছে, এগুলো কি মিথ্যে? এগুলো সাজানো, এগুলো ভুল। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি মামলার তদন্তে যাওয়ায় ইডি আধিকারিকদের ওপর চড়াও হয়েছিল শেখ শাহজাহানের অনুগামীরা। তারপর থেকে ফেরার ছিলেন শাহজাহান। সেই অশান্তির শুরু থেকেই বেরমজুর, সন্দেশখালী, কানামারি, ন্যাজাটের বাসিন্দারা একযোগে শান্তি চেয়েছেন। শান্তি ফেরাতে শাহজাহানের গ্রেফতারির দাবিতে এলাকা উত্তাল করেছে প্রমীলা বাহিনী। তাদের সেই বহুকাঙ্ক্ষিত শান্তি এখন বিরাজমান গোটা এলাকা জুড়ে। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।